হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নেহার কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি রৌ মাছ দিয়ে আলু, টমেটো, শসা, মটর এগুলো দিয়ে আমি রান্না করব। তো সেই জন্য আমি মাছটা ভেজে নেব ভালো করে। তো মাছ ভাজার জন্য আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আমি হাফ চা চামচ, সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ স্বাদ মতো, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য। এখন সব দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে মেখে নিব এগুলা, যাতে সব মশলাগুলো মাছের সাথে মিশে যায়। দেখুন কীভাবে আমি মেখে নিচ্ছি। মাছ ভাজার সময় সবসময় মশলা ওগুলো কম দিতে লাগে, নাহলেও মাছটা ভালো হয় না রান্নার জন্য। তো আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, আমি দিয়ে তাওয়াটা দিয়ে দিচ্ছি। দিয়ে তাওয়া গরম হওয়ার পর আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলও গরম হয়ে গেছে, তার মাছটা দিয়ে দিচ্ছি আমি। মাছ ভাজতে গেলে তেলটা সবসময় ভালো করে গরম করতে নিতে লাগে, গরম করে, নাহলে তাওয়ার সাথে লেগে ধরে, মাছটাও ভেঙে যায়। এভাবে আমি সবগুলো মাছ দিয়ে দেবো যতটুকু তাওয়ায় ধরে। যা হয়ে গেছে, এখন আমি এগুলো সব উল্টে দিচ্ছি। আমি দেখুন খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি আমি সব। এগুলো হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। এখন মাছটা আমি নেমে নেব। এখন আমি কড়াইটা দিয়ে দিচ্ছি। মাছ ভাজাটা হয়ে গেছে যেহেতু, সেজন্য আমি কড়াইটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি শসা, আলু এগুলো দিয়ে দিচ্ছি, মটর। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কেটে 3-4টা, টমেটো দিয়ে দিচ্ছি সাথে, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য, ধনিয়া পাতা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য, জিরা গুঁড়ো এগুলো সব দিয়ে দিচ্ছি আমি। দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আমি সামান্য, চা চামচের কম দিয়ে দিচ্ছি আমি। হয়ে গেছে। এখন এগুলো আমি ভালো করে মেখে নেব, মিশিয়ে নেব। এগুলা মিশানো হয়ে গেছে। এখন আমি ঢেকে দিব। ঢেকে আমি মিডিয়াম ফ্লেমে 2 মিনিট রান্না করব। 2 মিনিট হয়ে গেছে। দেখুন ভালো করে নেড়ে দিচ্ছি আমি, যাতে নিচে লেগে না ধরে। এখন আমি জলটা দিয়ে দিব। তো রান্নার জলটা দিয়ে দিচ্ছি আমি। দেখুন 1.5 কাপ আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে আমি হাই ফ্লেমে রান্না করব 3 মিনিট। হয়ে গেছে। তো আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন তুলে দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এখন আমি চেখে দেখব লবণ হয়েছে কি না, না কম হয়েছে না কি হয়েছে, টেস্ট করে দেখব। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, লবণ কম হয়েছিল সেই জন্য। সামান্য নেড়ে দিয়ে আমি আবার ঢেকে দিব। ঢেকে আমি 2 থেকে 3 মিনিট রান্না করব হাই ফ্লেমে। দেখুন 3 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা তুলে দিচ্ছি।
আমি সোমবার দিয়ে দিব। এখন সবজিটা নামায় নিব। সবজিটা আমি একটা বাটিতে নামায় নিছি সোমবার দেওয়ার জন্য। দেখুন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি। এগুলো পেঁয়াজ এগুলো তেল দিয়ে এগুলো অল্প সামান্য ভেজে নেব আমি। নেড়ে দিচ্ছি আমি। ভাজা হয়ে গেছে, তো এখন আমি সবজিটা দিয়ে দিব। চামচের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি, না হলে একবারে দিয়ে দিলে গম লেগে যাবে। সেজন্য প্রথমে আমি চামচে দিয়ে তারপর ঢেলে দিচ্ছি আমি। এখন সামান্য নেড়ে আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি 1 মিনিট রান্না করব হাই ফ্লেমে। 1 মিনিট হয়ে গেছে, দেখুন ঢাকনা তুলে দিচ্ছি। তো এখন মাছগুলো আগে থেকে ভেজে নিয়েছিলাম, যে ওগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছ দেওয়ার পর আমি খুন্তি দিয়ে নেড়ে দিই, নাহলে মাছগুলো ভেঙে যাবে। তো এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢেকে আমি 2 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে। দু মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে সবজিটা, হেলদি লাগছে। এখন ফাইনাল আমি টেস্ট করে নিব লবণ কম হয়েছে কিনা বেশি হয়েছে টেস্ট করে নিব। যদি কম হয়ে থাকে তো আমি সামান্য লবণ দিয়ে দিব। লবণ ঠিকই হয়েছে, সেই জন্য আমি দিচ্ছি না লবণ। সামান্য মশলা দিয়ে দিছি। সবজি হওয়ার আগ মুহূর্তে মশলা দিলে অল্প সবজির টেস্ট আরও বেড়ে যায়, সেই জন্য সামান্য আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে আমি খুন্তিতে নেড়ে দিচ্ছি। সবজিটা অলমোস্ট হয়ে গেছে আমার। আমি 1 মিনিটের জন্য আবার ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে। তো মিডিয়াম ফ্লেমে রাখছি গ্যাসটা। ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন আমার সবজিটা রেডি হয়ে গেছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গ্যাসটা অফ করে দিচ্ছি আমি, সবজিটা হয়ে গেছে।